আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। এই যে এক মুঠ জৈব সার নিয়েছি, এগুলো একটু দিয়ে দিব, সাইডে সাইডে দিব আমি। এটা হচ্ছে গাছের খাদ্য, এটা এক সপ্তাহ পর পর আমি দিয়ে দিই। এখন শীতের দিন, তাই আমি ঝর্ণা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে আমার আরও অনেক গাছ আছে। আমাদের বাসাটা রাস্তার একদম পাশে, এর জন্য অনেক আওয়াজ হয়। ছাদে আসলে দিনের বেলা ভিডিও বানালে একটু শব্দটা বেশিই হয়। এক পাশের গাছে আমি পানি দিয়েছি, এক পাশে আপনাদের ভাইয়া দিচ্ছে। এই পাশটাই সব ফুলের গাছ। দেখেন কত অপরাজিতা ফুটেছে গাছটায়। আমি কয়েকটা অপরাজিতা ফুল ছিঁড়ে নিব, চা বানাবো। আপনাদের ভাইয়াও এখান থেকে পেরে দিচ্ছে আমাকে। দেখ, ছাদে আসলে আমি সব ধরনের প্রিপারেশন নিয়ে ছাদে আসি। এটা এই যে মাটি নির্গত হয় আর কেচি, এটাও তো লাগে। হ্যাঁ, তো এগুলো নিয়েই আসি। আর একটা কামরাঙ্গা পেরেছি, ওদিকে পানি দিয়েছি, আর এটা পেরে নিলাম। এখন বসে বসে খাবো। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। চিংড়ি মাছ ভোনা করছি আর মাছটা ভেজে নেব। এই ভাগনা মাছটা আমি বেগুন আর আলু দিয়ে রান্না করবো আজকে। চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে। ওপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নেব। তরকারি রান্নার জন্য বেগুন আর আলুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। বেগুন আর আলুটা কষিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। ঢেকে দিচ্ছি, দেখি তরকারিটার কি অবস্থা। এই তো হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতের মধ্যে তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে ভালোই লাগে। কাজকর্ম শেষ করে বিকেলটা ছাদে কাটাতেই আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া আমাকে ফুল তুলে দিচ্ছে, আর আমি ঘরে যেয়ে চা বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছের যত্ন করতে যেমন ভালো লাগে, আর গাছ থেকে ফল পেতেও অনেক ভালো লাগে। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।